আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকে হচ্ছে ডে 24 24তম দিনের ক্লাস। আজকের লেকচার হচ্ছে আইডেন্টিফিকেশন নাউন ইন এ সেন্টেন্স। মানে একটি সেন্টেন্সে নাউন শনাক্তকরণ অথবা পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। একটি বাক্যে নাউনের অবস্থান। তো চলো আজকের আলোচনাটি আমরা শুরু করি। আজকে হচ্ছে আইডেন্টিফিকেশন নাউন ইন এ সেন্টেন্স, পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। তো আইডেন্টিফিকেশন একটি বাক্যে কোথায় কোথায় নাউন বসে আমরা তা আজকে শনাক্ত করব। এবং পজিশন অফ নাউন মানে নাউনের অবস্থান কোথায় কোথায়, একটি সেন্টেন্সের কোথায় কোথায় নাউন বসতে পারে তা আজকে আমরা দেখব। একটি সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে, নাউনের অবস্থান কোথায়, আমরা কিভাবে নাউন চিনব এবং নাউনকে কিভাবে আমরা শনাক্ত করব। তো সেদিক থেকে আজকের ক্লাসটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাউন ইন এ সেন্টেন্স। তো আইডেন্টিফিকেশন নাউন ইন এ সেন্টেন্স বাক্যের বিভিন্ন অবস্থান থেকে নাউন চিহ্নিত করতে নিচের নিয়মগুলো দেখুন এবং নিয়মের সহায়ক হিসাবে আগে নিচের টেবিল থেকে ডিটারমিনারগুলো চিনে নিন। অবশ্যই আমরা চিনব হচ্ছে নাউন, আর নাউন চিনতে হলে আমাদের অবশ্যই ডিটারমিনার চিনতে হবে। ডিটারমিনার সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জানতে হবে, দেখতে হবে। ডিটারমিনার আমাকে চিনতে হবে আমাদেরকে, তাহলে আমরা নাউন শনাক্ত করব। নাউনের নাউনের প্রধান বিষয় হচ্ছে নাউন চেনার প্রধান বিষয় হচ্ছে ডিটারমিনার। আমরা যদি ডিটারমিনার চিনতে পারি তাহলে ডিটারমিনারের সাথে নাউনের একটি সম্পর্ক রয়েছে। তো চলো আমরা আগে দেখে নেই মূল গঠন। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন। এটা একটু দেখে নিও। এটা যে প্রথমে বসবে হচ্ছে ডিটারমিনার, এর হচ্ছে মূল গঠনটা। ডিটারমিনারের হচ্ছে মূল গঠন, এরপরে আমরা ধাপে ধাপে আলোচনা করব। যেমন ডিটারমিনার প্রথমে থাকবে, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপরে ডিটারমিনার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। মানে এদিক থেকে আমরা ধারণা পেয়ে গেলাম যে অ্যাডজেক্টিভের আগে প্রথমে আমরা এটা দেখি যে নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ বসে। এটা তোমাকে মেনে নিতে হবে যে নাউনের আগে যে ওয়ার্ডটি আসুক না কেন সেটা অ্যাডজেক্টিভ। আবার এর জায়গায় হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। ডিটারমিনার এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ডিটারমিনারের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে লাস্টের ওয়ার্ডটা হবে হচ্ছে নাউন এবং মাঝের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে নাউন, শেষেরটা হবে নাউন, তারপরে মাঝেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং ডিটারমিনারের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে নাউন থাকবে এবং তারপরে কি প্রিপোজিশন থাকবে। তো এবার আমরা দেখে নেই ডিটারমিনার কোনগুলা। তো এইগুলো হচ্ছে ডিটারমিনার, এবং ডিটারমিনারকে অন্য কথায় বলা হয় অ্যাডজেক্টিভ। যেটাই ডিটারমিনার সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এজন্য ডিটারমিনারের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। যেটাই ডিটারমিনার এবং সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার হচ্ছে এ, এন, দা, দিস, দ্যাট, দোজ। এগুলো একটু দেখে নিও। পজিটিভ গুলা মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার এইগুলা, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলাও হয়। এবং আদার, অ্যানাদার এগুলা, সাম, অ্যানি, নো, অল, এভরি, আইদার, নাইদার, ইচ, এনাফ, মাচ, ম্যানি, ফিউ, সেভারেল, এ গুড ম্যান, এ গ্রেট ম্যান এগুলো হচ্ছে সিম্পলি একটু দেখে নিও। তাহলে এবার আমরা হচ্ছে রুল নাম্বার 1 দেখি। নাউন চেনার রুল নাম্বার 1 হচ্ছে, যেমন ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। ডিটারমিনার কোনগুলা? জাস্ট এইগুলো হচ্ছে ডিটারমিনার। তো এইগুলার পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে।
এটা তোমাকে জেনে নিতে হবে এবং মেনে নিতে হবে। ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। যেমন স্ট্রাকচারটা হবে এরকম, ডিটারমিনারের পরে নাউন। তাহলে আমরা দেখি আই ওয়াক ফর এ হোয়াইল। আমরা জানি হোয়াইল হচ্ছে একটি প্রিপোজিশন, হোয়াইল হচ্ছে একটি প্রিপোজিশন, কিন্তু এই বাক্যে যেহেতু আর্টিকেল ডিটারমিনারের পরে বসেছে সেহেতু এটা এই ওয়ার্ডটি হচ্ছে নাউন। এই বাক্যে যেহেতু হোয়াইলটা একটি ডিটারমিনারের পরে বসেছে তাহলে এই হোয়াইলটাকে আমরা বলবো নাউন। কেননা ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আর এটা জাস্ট আর্টিকেল, কিন্তু এটা হচ্ছে ডিটারমিনার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর্টিকেল, পজেসিভ এগুলা ডিটারমিনার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে তো অবশ্যই নাউন হবে। এবং রুল নাম্বার 2 হচ্ছে ডিটারমিনার গুলোর পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হবে। তাহলে এই জায়গায় আমরা দেখলাম ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে এবং ডিটারমিনারের পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হবে নাউন। যেমন এই স্ট্রাকচারটা হবে এরকম যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি ডিটারমিনার এজ এ ডিটারমিনার, ডিটারমিনার ও নাউন, ও নাউন এই নাউন। তাহলে ডিটারমিনার এবং নাউন এর মাঝে অ্যাডজেক্টিভ বসে। সেই দিক থেকে তাহলে ডিটারমিনারের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে এই প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আর ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা আমরা বলবো নাউন। যেমন এই বাক্যে হি ইজ আ গুড বয়, এর জায়গায় এ হচ্ছে একটি ডিটারমিনার এবং বয় হচ্ছে একটি আর্টিকেল বা ডিটারমিনারের পরে যেহেতু দুটি ওয়ার্ড এসেছে, একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে বয়, তাহলে সেদিক থেকে এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বয়টা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন। ডিটারমিনারের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে এর জায়গায় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হচ্ছে নাউন, বয় হচ্ছে একটি নাউন। তো আমরা যে আলোচনা করলাম সেদিক থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করি। যেমন হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ ওয়ে, হেয়ার উইল ইজ, এই বাক্যে আমরা উইলকে কি বলতে পারি? আমরা জানি উইল হচ্ছে একটি মডাল ভার্ব, উইল হচ্ছে একটি মডাল ভার্ব। আমরা জানি উইল হচ্ছে একটি মডাল ভার্ব, আর এই বাক্যে যেহেতু উইল হচ্ছে একটি ডিটারমিনারের পরে বসেছে, এই বাক্যে উইলটা যেহেতু একটি ডিটারমিনারের পরে বসেছে তাহলে এটাকে আমরা বলবো জাস্ট নাউন। একটি ওয়ার্ড বাক্যে ব্যবহারের ভিত্তিতে অনেক কিছু হতে পারে, বিভিন্ন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে যে একটি পার্টস অফ স্পিচ সবসময় একই থাকে না, বাক্যে ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচে সে পরিণত হতে পারে। তাই আমরা জানতাম যে উইল হচ্ছে একটি ভার্ব। আর এই জায়গায় আমরা এসে দেখলাম ডিটারমিনারের পরে যেহেতু বসেছে তাহলে এটা হচ্ছে একটি নাউন। এবং নাম্বার 2 এ হোয়াইল, আমরা জানি হোয়াইলটা হচ্ছে একটি অবশ্যই এই জায়গায় নাউন, ডিটারমিনারের পরে বসেছে নাউন। তো দ্য কেস রেজাল্ট ইন অ্যান অ্যাকোয়ার্টাল, হোয়াট ইজ অ্যাকোয়ার্টাল হেয়ার, এই জায়গায় অ্যাকোয়ার্টাল আমরা কি বলতে পারি? যেহেতু ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড, তা অবশ্যই কি হবে? নাউন। আমরা টাইম ওয়েস্ট না করে জাস্ট অ্যান্সারটা দিয়ে দেই। যেমন নাম্বার 4 ফাইন্ড আউট দিস ইজ টেক্সট ইন ইউর টেক্সট বুক, এই যে বলছে এটা আন্ডারলাইন ওয়ার্ডস আর রেসপেক্টিভলি, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলতে পারি? তো প্রথমটা হচ্ছে ডিটারমিনার, দিস ইজ হচ্ছে একটি ডিটারমিনার, দিস হচ্ছে একটি ডিটারমিনার, ডিটারমিনার পরে একটি ওয়ার্ড এটা নাউন, আবার এই ডিটারমিনারের পরে দুটি ওয়ার্ড, তাহলে এই প্রথমটা হচ্ছে নাউন, প্রথমটা নাউন, কিন্তু এই ইওর হচ্ছে একটি পজিটিভ, এটা হচ্ছে একটি ডিটারমিনার, তারপরে আছে দুইটি ওয়ার্ড, তাহলে প্রথমটা এই বুকটা হচ্ছে নাউন আর এই টেক্সটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই আন্ডারলাইন দুটি ওয়ার্ডকে আমরা প্রথমটা এই টেক্সট হচ্ছে নাউন আর এই টেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই দিক থেকে আমরা উত্তর করলাম হচ্ছে এই জায়গায় নাউন, প্রথমটা হচ্ছে নাউন, তারপর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখো এই টেক্সট একই শব্দ এই জায়গায় নাউনের পজিশনে এবং এই জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভের পজিশনে বসেছে। তাহলে এই জায়গায় হচ্ছে একটি ডিটারমিনার পরে একটি ওয়ার্ড নাউন
এবং এই জায়গায় ডিটারমিনারের পরে দুটি ওয়ার্ড থাকায় প্রথমটা হবে হচ্ছে নাউন, সরি এটা হবে অ্যাডজেক্টিভ। তো এখানে ব্যাখ্যা আছে, এগুলো একটু দেখে নিও তোমরা। নাম্বার 5, which is the following sentence uses go as noun, মানে নিম্নোক্ত কোন সেন্টেন্স, কোন বাক্যে গো এই নাউনটা, গো এই ভার্বটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা একটি মাত্র দেখতে পাই, সেটা হচ্ছে আমরা ডি নাম্বারটা। ডি নাম্বারটা হচ্ছে এই বাক্যে গোটা হচ্ছে নাউন, কেননা গোটাকে আমরা বলবো নাউন। ওয়ান হচ্ছে একটি ডিটারমিনার, আমরা জানি ওয়ান হচ্ছে একটি ডিটারমিনার, যেমন ব্যাখ্যাতে বলা আছে বাক্যে ওয়ান ডিটারমিনার এরপর একটি মাত্র ওয়ার্ড গো, তাই এটি নাউন। তো এই বাক্যে হচ্ছে গোটা নাউন, কেননা এটা হচ্ছে ডিটারমিনারের পরে বসেছে। নাম্বার 6, দ্য মিটিং কেম টু এ ক্লজ, এখানে বলা হচ্ছে 6 নাম্বার ক্লজটাকে আমরা কি বলতে পারি, এটা নাউন। টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি একটু অ্যান্সারটা দিয়ে দিই, এটা হচ্ছে নাউন হবে, কেননা এটা ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড নাউন। নাম্বার 7, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এই জায়গায় আমরা এই রাউন্ডটাকে কি বলতে পারি, এটাও নাউন, তার কারণ আর্টিকেলের পরে একটি ওয়ার্ড নাউন, এটাও হবে হচ্ছে নাউন। নাম্বার 8, উই শ্যাল নট সি হিজ লুক এগেইন, এর লুক হচ্ছে পজিটিভ, হিজ হচ্ছে একটি পজিটিভ, আর পজিটিভের পরে সবসময় একটি শব্দ থাকবে, সেটা হচ্ছে নাউন হবে। নাম্বার 9, মাই নিডস আর ফিউ, মাই হচ্ছে একটি পজিটিভ, মাই হচ্ছে একটি পজিটিভ, আর পজিটিভের পরে অবশ্যই একটি শব্দ, সেটা হচ্ছে নাউন হবে, কেননা তারপরে আর হচ্ছে একটি ভার্ব। তাহলে পজিটিভ বা ডিটারমিনার এরপরে একটি ওয়ার্ড, তাহলে সেটা নাউন। এবং নাম্বার 10, দে অর্গানাইজড এ ভলান্টিয়ার ক্রপস, এর জায়গায় ক্রপসকে আমরা কি বলতে পারি, ক্রপসকে আমরা কি বলতে পারি, ক্রপস হচ্ছে একটি নাউন, কেননা ডিটারমিনার ডিটারমিনার পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা নাউন, তারপর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সি নাম্বার নাউন। তো এবার আমরা দেখব রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে ডিটারমিনার এবং প্রিপোজিশন। ডিটারমিনার কোনগুলা, ওই যে এ, এন্ড, দা, মাই, ইয়োর, এগুলো হচ্ছে ডিটারমিনার। এবং প্রিপোজিশন কোনগুলা, অফ, ইন, টু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এর মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তো অবশ্যই নাউন হবে। ডিটারমিনার এবং প্রিপোজিশন এর মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে। যেমন এই স্ট্রাকচার হচ্ছে এরকম, যে ডিটারমিনার তারপরে প্রিপোজিশন, ডিটারমিনার এর পরে যদি প্রিপোজিশন থাকে মাঝের ওয়ার্ডটিকে আমরা কি বলবো, নাউন। যেমন এই বাক্যে দ্য টিচিং অফ, এই বাক্যে দ্য টিচিং অফ, এই জায়গায় দা হচ্ছে একটি ডিটারমিনার, দা হচ্ছে একটি আর্টিকেল, এটা হচ্ছে একটি ডিটারমিনার, তাহলে ডিটারমিনার তারপরের ওয়ার্ডটা আছে প্রিপোজিশনে, যে অফ হচ্ছে একটি প্রিপোজিশন, এবং ডিটারমিনার এবং প্রিপোজিশন মাঝে যে ওয়ার্ডটি থাকবে তাকে আমরা কি বলবো, নাউন। তাহলে এই বাক্যের টিচিংটা হচ্ছে নাউন। তাহলে আরেকটা বাক্য হচ্ছে ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, এই বাক্যে আমরা নো হচ্ছে একটি ডিটারমিনার, আমরা ডিটারমিনার পেলাম, তারপরে টু হচ্ছে একটি প্রিপোজিশন, তাহলে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে কি কি বসে, জাস্ট নাউন বসে। তাহলে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটি থাকুক না কেন তাকে আমরা কি বলবো, নাউন। তার কারণ ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যেই ওয়ার্ডটি থাকবে তাকে আমরা নাউন বলবো, কেননা সেটা হচ্ছে নাউনের কাজ করে। এবং নাম্বার 4, প্রিপোজিশনের আগে পরে একটি মাত্র ওয়ার্ড সর্বদাই নাউন হয়। কোথায়, প্রিপোজিশন কোনগুলা, অফ, ইন, টু, উইথ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের আগে এবং পরে একটি মাত্র ওয়ার্ড সর্বদাই হচ্ছে নাউন হয়। তাহলে এই গঠনটা হবে এরকম, নাউন তারপর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে প্রিপোজিশন এর পরের ওয়ার্ডটিকেও আমরা বলবো নাউন, এবং প্রিপোজিশনের আগেও বসে হচ্ছে নাউন। তাহলে প্রিপোজিশনের পরেও যে ওয়ার্ডটি থাকবে সেটাও নাউন হবে, এবং প্রিপোজিশনের আগে যে ওয়ার্ডটি থাকবে সেটাও নাউন হবে। যেমন ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, এর জায়গায় উইথ হচ্ছে একটি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটাকে আমরা কি বলবো, নাউন। তাহলে এই বাক্যে এটা হচ্ছে নাউন, কেয়ার হচ্ছে নাউন। আর আমরা যে আলোচনা করলাম সেদিক থেকে কিছু আমরা এমসিকিউ সলভ করি। দ্য ওয়ার্নিং অফ দ্য
অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। তো এই বাক্যে বলা হচ্ছে হেয়ার ওয়ার্নিং, মানে এই ওয়ার্নিংটাকে আমরা কি বলতে পারি? ওয়ার্নিংটাকে আমরা কি বলতে পারি? আর্টিকল, আর্টিকল এবং প্রিপজিশন। আর্টিকল হচ্ছে দা বা ডিটারমিনার হচ্ছে দা, তারপরে কি আছে প্রিপজিশন অফ। তাহলে ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে তাকে আমরা কি বলবো? নাউন। টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি উত্তরটা দিয়ে দিচ্ছি। নাম্বার 2, I am in the process of collecting material for my story। তো এই জায়গায় আমরা এই প্রসেস ওয়ার্ডটিকে আমরা কি বলতে চাই? এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন না অ্যাডভার্ব না ভার্ব? তো এটা হচ্ছে আর্টিকল এবং প্রিপজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই কি হবে? নাউন হবে। এবং নাম্বার 3, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। এই বাক্যে আমরা তো দেখলাম যে রাইট হচ্ছে, এই বাক্য হচ্ছে একটি নাউন, কেননা সেটা ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝে বসেছে। নাম্বার 4, ইউ হ্যাভ নো রাইট। এই বাক্যেও রাইটটা হচ্ছে নাউন, কেননা ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝে বসেছে। এবং নাম্বার 5, দেয়ার ওয়াজ বিন এ ব্রেকফাস্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু পেশেন্টস। তো এই বাক্যে বলা হচ্ছে হেয়ার ব্রেকফাস্ট ইজ এ অ্যান। এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন না অ্যাডভার্ব? তো ব্রেকফাস্ট হচ্ছে যেহেতু আর্টিকল, আর্টিকল বা ডিটারমিনার এরপরে কি আছে? প্রিপজিশন। তাহলে আমরা দেখলাম হচ্ছে আর্টিকল বা ডিটারমিনার এরপরে প্রিপজিশন। আর্টিকল এবং প্রিপজিশনের মাঝে বা ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে। তাহলে এ হচ্ছে একটি ডিটারমিনার, তারপরে ইন হচ্ছে একটি প্রিপজিশন। আর্টিকল এবং প্রিপজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হবে? নাউন হবে। তো আজকের ক্লাসটি ছিল, আমরা ক্লাসটি শেষ করব। আজকের ক্লাসটি ছিল হচ্ছে পজিশন অফ নাউন, মানে একটি নাউনের কি অবস্থান। তো আমরা যে 4টি রুল দেখলাম, এই 4টি রুল থেকে এগুলা অনেক তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই নাউনের অবস্থানগুলো তোমাদের জানা জরুরি, তার কারণ আমরা লিখতে চাই ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হলে আমাদের নাউনের পজিশন, ভার্বের পজিশন এগুলো জানা থাকা দরকার। কেননা নাউন কোন জায়গায় বসে, ভার্ব কোন জায়গায় বসে এগুলো আমাদের জানা থাকা দরকার। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর তুমি তোমার বন্ধুদের মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দাও, আর লাইক বাটনে একটি হিট করে দাও, আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।